দক্ষিণ এশিয়ায় এমন কিছু খাবার আছে যা কেবল একটি পদ নয়, বরং একটি সাংস্কৃতিক উৎসবের প্রতিচ্ছবি। তেমনই একটি নাম বিরিয়ানি। সুগন্ধি চাল, নরম মাংস আর নানা ধরনের মশলার এক অনবদ্য মিশ্রণ এটি। বিরিয়ানির বিভিন্ন প্রকারের মধ্যে কাচ্চি বিরিয়ানি বিশেষভাবে জনপ্রিয়। এর মূল বৈশিষ্ট্য হলো দম বা স্লো কুকিং পদ্ধতি, যেখানে কাঁচা মাংস, চাল এবং আলু এক পাত্রে বসিয়ে রান্না করা হয়। তাজিকিস্তান ও উজবেকিস্তানের লাল মাংস দিয়ে রান্নার প্রচলন থেকেই এসেছে বিরিয়ানি। কালক্রমে এটি মুঘলদের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে আসে এবং ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে একটি বহুল প্রচলিত ও জনপ্রিয় খাবারে পরিণত হয়। প্রতিটি অঞ্চলের জলবায়ু, স্থানীয় মশলা এবং ঐতিহ্যের সঙ্গে মিশে এটি নিজস্বতা লাভ করেছে। আজ আমরা দেখব কিভাবে একটি অভিন্ন নামের খাবার কাচ্চি বিরিয়ানি তিনটি ভিন্ন দেশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশে জনপ্রিয় খাবারে পরিণত হয়েছে। আর আপনি যদি দ্য গ্লোবাল ডিফারেন্স চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিয়মিত সব আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাচ্চি বিরিয়ানির নামকরণের মধ্যে তার রন্ধনশৈলীর একটি বিশেষ দিক লুকিয়ে আছে। এই খাবারটি মূলত পারস্য বা বর্তমান ইরানের একটি পদ। পারস্য শব্দ বিরিয়ানির অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। বিরিয়ানির দুটি প্রধান প্রকারভেদ রয়েছে, কাচ্চি ও পাক্কি। কাচ্চি শব্দটি উর্দু শব্দ কাচ্চা থেকে এসেছে, যার বাংলা প্রতিশব্দ হলো কাঁচা। এই নাম থেকেই বোঝা যায় কাচ্চি বিরিয়ানিতে মাংস আগে থেকে রান্না না করেই সরাসরি চাল ও মশলার সঙ্গে মিশিয়ে রান্না করা হয়। অন্যদিকে পাক্কি বিরিয়ানিতে মাংস আলাদাভাবে সেদ্ধ করে বা রান্না করে পরে চালের সঙ্গে মেশানো হয়। কাচ্চি বিরিয়ানির ভারতীয় উপমহাদেশে আগমন ঘটে মুঘল সাম্রাজ্যের হাত ধরে। মুঘল সুবেদারদের সঙ্গে আসা বাবুর্চিদের মাধ্যমে এই রান্নার কৌশল ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার সময় প্রতিটি অঞ্চলে এই রেসিপিতে নতুন উপাদান ও রন্ধনশৈলীর সংযোজন ঘটে, যা এটিকে একটি ফিউশন খাবারে পরিণত করে। এই ঐতিহাসিক বিবর্তনই ব্যাখ্যা করে যে কেন এই একই নামের খাবারটি আজ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন স্বাদ ও চরিত্র ধারণ করে। পাকিস্তানের কাচ্চি। পাকিস্তানে বিরিয়ানি কেবল একটি খাবার নয়, এটি একটি আবেগ। এবং করাচি ও লাহোরের মধ্যে এই খাবার নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। করাচির বিরিয়ানি সাধারণত শহরের প্রাণবন্ত রাস্তার ধারে বড় বড় হাঁড়ি থেকে বিক্রি করা হয়, যা এক ধরনের স্ট্রিট ফুড সংস্কৃতির প্রতীক। এটি তার তীব্র ঝাল এবং মশলাদার স্বাদের জন্য সুপরিচিত। অন্যদিকে লাহোরে বিরিয়ানি প্রায়শই পারিবারিক বা আভিজাত্যপূর্ণ অনুষ্ঠানে পরিবেশিত হয়, যেখানে এটি সালাদ এবং রায়তার সঙ্গে পরিবেশিত হয়। লাহোরের বিরিয়ানি তুলনামূলকভাবে কম ঝাল এবং আরও সুগন্ধি হয়, যা লাহোরের সমৃদ্ধ রন্ধনশৈলীর প্রতিফলন। পাকিস্তানি বিরিয়ানিতেও দম পদ্ধতি প্রচলিত আছে, তবে কিছু আধুনিক রেসিপিতে ঐতিহ্যবাহী মশলা মিশ্রণের পরিবর্তে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার মতো প্যাকেটজাত মশলার ব্যবহার দেখা যায়। এটি ঐতিহ্য এবং বাণিজ্যিকরণের মধ্যে একটি গভীর দ্বন্দ্বকে তুলে ধরে। ঐতিহ্যবাহী পদ্ধতি যেখানে সময় সাপেক্ষ এবং জটিল, সেখানে প্যাকেট মশলার ব্যবহার দ্রুত এবং সহজ রান্নার সুযোগ দেয়। এটি প্রমাণ করে যে খাবারের স্বাদ আঞ্চলিকতা ছাপিয়ে বৈশ্বিক প্রবণতার সঙ্গে মিশে যাচ্ছে, যেখানে সরলতা ও দ্রুততা মূল বিষয়। পাকিস্তানের কাচ্চি বিরিয়ানির দাম 250 থেকে 290 টাকা, যা রেস্তোরাঁ এবং শহরের উপর নির্ভর করে বাড়ে কমে। কিছু ক্ষেত্রে এক হাঁড়ি কাচ্চি 819 টাকাও বিক্রি হতে পারে। ভারতের কাচ্চি। ভারতের হায়দ্রাবাদের কাচ্চি বিরিয়ানি মুঘল এবং ইরানি রন্ধন প্রণালীর এক অনন্য মিশ্রণ। হায়দ্রাবাদের নিজামদের রাজকীয় রান্নাঘর থেকেই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এখানকার বিরিয়ানির বিশেষত্ব হলো কাচ্চি দম পদ্ধতি, যেখানে কাঁচা মাংস এবং চাল একসঙ্গে একটি পাত্রে দমে রেখে রান্না করা হয়। এই পদ্ধতি খাবারটিকে এক ভিন্ন মাত্রা দান করে। হায়দ্রাবাদি বিরিয়ানির স্বাদ ও ঘ্রাণ অন্যান্য বিরিয়ানি থেকে স্বতন্ত্র। এতে অন্যান্য জায়গার তুলনায় পুদিনা এবং ধনেপাতার ব্যবহার বেশি হয়, যা এটিকে একটি অনন্য সুঘ্রাণ এবং স্বাদ দেয়। শাহজিরা এই বিরিয়ানির স্বাদের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিশেষ মশলাটি বিরিয়ানিতে একটি গভীর এবং জটিল ঘ্রাণ প্রদান করে। হায়দ্রাবাদি বিরিয়ানি সাধারণত রায়তা
এবং সালাদ দিয়ে পরিবেশিত হয়, যা এর মশলাদার স্বাদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে। হায়দ্রাবাদের বিরিয়ানি 399 থেকে শুরু করে 500 টাকায়ও বিক্রি হয়। বাংলাদেশের কাচ্চি। বাংলাদেশের কাচ্চি বিরিয়ানির ইতিহাস পুরান ঢাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 1939 সালে হাজী মোহাম্মদ হোসেনের হাত ধরে এই খাবারের বাণিজ্যিক যাত্রা শুরু হয়, যা বর্তমানে বংশ পরম্পরায় তার নাতিদের দ্বারা পরিচালিত হচ্ছে। পুরান ঢাকার বিরিয়ানি কেবল একটি খাবার নয়, এটি একটি সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের প্রতীক। এখানকার রান্নার মূল পদ্ধতি হলো দমপোক্ত বা দমে রাখা, যেখানে হাড়ের মুখ আটা দিয়ে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়। এই কৌশল নিশ্চিত করে যে রান্নার সময় মাংস ও চালের নিজস্ব বাষ্প পাত্রের ভেতরেই আটকে থাকে, যা সমস্ত উপাদানকে সমানভাবে নরম করে এবং তাদের স্বাদ ও সুগন্ধকে একে অপরের সঙ্গে মিশিয়ে দেয়। এই পদ্ধতি খাবারটিকে একটি বিশেষ গভীরতা এবং চরিত্র প্রদান করে। বাংলাদেশের কাচ্চি বিরিয়ানিতে সাধারণত খাসির মাংস এবং বাসমতি চাল ব্যবহার করা হয়। এখানকার কাচ্চির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো আলুর ব্যবহার। এই বৈশিষ্ট্যটি কেবল রান্নার উপাদান নয়, এর পিছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট। কলকাতার বিরিয়ানিতেও আলুর ব্যবহার দেখা যায়, যা নবাব ওয়াজেদ আলী শাহের সময়ে দারিদ্র্যের কারণে মাংসের বিকল্প হিসেবে শুরু হয়েছিল।